গাইস, আমি ঈদের ছুটির পরপরই ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে মন চাইলো যে একটু বিরিয়ানি পাকাবো। তো অবশেষে আমি রান্না করে এসে এগুলা তৈরি করতেছি। দেখেন এখানে সব জিনিসপত্র আছে। এখানে আমি আগে চাউলগুলা ধুয়ে রাখছি, আর এখানে মাংসগুলা আমি কষাইতেছি। আর এখানে আরেকটা পাত্রে দেখেন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ এবং তেজপাতা, তেল এগুলা দিয়ে নাড়াচাড়া করতেছি। আর এদিক দিয়ে আমার মাংসগুলাও হচ্ছে। আর এখানে দিলাম আমি দারচিনি, এলাচি এবং মশলা, সবগুলো দিয়ে আমি এগুলা নাড়াচাড়া দিয়েছি। তো আজকে অনেক দিন পরে কিন্তু আমি এই বিরিয়ানি রান্না করতেছি। আপনারা দেখতে থাকেন কি কি দেই। এই দেখেন সবগুলা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করতেছি। এই যে এখানে চাউল, চিনি গুঁড়া চাউল, এখানে বিরিয়ানি মশলা, এই দেখেন বিরিয়ানি মশলা। বিরিয়ানি রাঁধতে গেলে কিন্তু এই মশলা অবশ্যই সাথে রাখতে হবে এবং পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি আদা দিলাম। পেঁয়াজগুলো আস্তে আস্তে শুকাচ্ছে, এই যে ভাজা হয়ে যাচ্ছে প্রায়। এই যে এখন আমি দিলাম রসুন এবং বিভিন্ন মশলা। এই যে এখন আমি চাউল ঢেলে দিলাম। চাউলের সাথে কিন্তু দিয়েছিলাম আমি কিশমিশ। এখন আমি এগুলা নাড়াচাড়া দেব। নাড়াচাড়া না করলে কিন্তু লেগে যাবে, পাতিলে লেগে যেতে পারে। তাই আমি এগুলা আস্তে আস্তে নাড়াচাড়া দিতেছি। দেখতে থাকেন। আপনারা যদি নতুন কেউ বিরিয়ানি রাঁধতে চান এভাবে রাঁধবেন। এই যে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। অনেকেই কিন্তু এই বিরিয়ানি রাঁধতে পারে না। তো আমার ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বিরিয়ানি রাঁধতে ভুলবেন না আশা করি। আমি অনেক সহজেই দেখাচ্ছি। এই দেখেন আস্তে আস্তে পানি কমে যাচ্ছে। এখন আবার আমি গরু গোস্ত আমি দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগে আর কি, আর অল্পটুকু রেখে দিলাম। এখন এগুলা নাড়াচাড়া দেব। এই যে নাড়াচাড়া দিতেছি, দেখেন অনেকটাই হয়ে যাচ্ছে সেই টেস্ট। এই যে এখন দিলাম আমি গরুর বিরিয়ানি মশলা। এই দেখেন বিরিয়ানি মশলা দিলাম। এখন আমি এগুলা নাড়াচাড়া দিয়েছি। এই দেখেন নাড়াচাড়া দেওয়ার পরেই কিন্তু হয়ে যাচ্ছে। এই দেখেন এই তো হয়ে গেল আমার স্বাদের বিরিয়ানি। আপনারা এইভাবে চাইলে রান্না করতে পারবেন।